কি জন্য যাওয়া হচ্ছে সেটা আমি জানি না। ট্যাব বললো ওখানে কিংস বেকারি আছে, সেইখানে নিয়ে যাবে আমাকে, এবং যেটা পাওয়া যায় সেটা আমার খেতে খুব ভালো লাগে নাকি। তো সেটা আদৌ পাওয়া যাবে কিনা সেটাও শিওরিটি নেই। এইরকম একটা সারপ্রাইজ আমি এক্সপেক্টও করিনি অফিস বেরোত, খুব ভালোই লাগলো। আমি এগুলো সব ইউটিউবে ভিডিওতে দেখেছিল, কই দেখি হ্যাঁ 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 এই তো এই তো এই তো। আমার থেকে খাবে তো একটা ঝাল বেশি খাবে ও? না না ঝাল খাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ অনেক ভোরবেলা উঠেছিলাম, কিন্তু যা হয় বাড়ির কিছু কাজের জন্য আজকে আমি সকাল সকাল অফিস যাইনি। এই 10:30 বাজছে, এখন আমি স্নান টান হয়ে গেছে, পুরো রেডিও হয়ে গেছি, সব কিছু কাজকর্ম করে এবার আমি ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্টে আজকে হচ্ছে ইপি, তাড়াতাড়ি খাওয়ার জন্য। আর তারপর আমার 11টায় শাটেল বুক করা আছে, কারণ আজকে অফিস আমি একাই যাচ্ছি, ট্যাব তো যাচ্ছে না, তো সেই জন্য আমি শাটেল বুক করে নিয়েছি। তো এই জাস্ট অফিস থেকে বেরোলাম, আর এসছিলাম তো শাটেলে, কারণ তখন ট্যাব আসেনি। এখন বেরোনোর সময় তো এসে গেছে যেহেতু, তো এই একসাথে গাড়িতেই ফিরছি। আর এখন আমরা বাড়ির দিকে না গিয়ে উল্টো রাস্তায় যাচ্ছি, ইউনিভার্সিটির ইউনিওয়ার্ল্ডের আছে না এখানে নিউ টাউনের ওখানে, তো ওই ইউনিওয়ার্ল্ডে যাওয়া হচ্ছে। কিন্তু কি জন্য যাওয়া হচ্ছে সেটা আমি জানি না। ট্যাব বললো ওখানে কিংস বেকারি আছে, সেইখানে নিয়ে যাবে আমাকে, এবং যেটা পাওয়া যায় সেটা আমার খেতে খুব ভালো লাগে নাকি। তো সেটা আদৌ পাওয়া যাবে কিনা সেটাও শিওরিটি নেই, তাই আগে যাই, গিয়ে দেখি আছে কিনা। তাই জন্য এখন বলছে না যে কি মানে এক্সাক্ট জিনিসটা কি, তাই তো মানে আমি জানি না পাবো কিনা, দেখা যাক কি, কিন্তু যদি পাই তাহলে তোমার ভালো লাগা উচিত। ওকে, দেখা যাক। এই যে আমাদের পুরনো অফিস ইউনিটেক, অফিস থেকে বেরিয়ে এটা আমাদের এদিকে আগে ঝুপড়িগুলো ছিল, যেটা এখন ওই দিকে শিফট করে গেছে, তাই না? আগে বেরিয়ে গেট দিয়ে বেরিয়েই আমরা আগে চা খেতে পারতাম, কিন্তু এখন লোকে যায় রাস্তা পার হয়ে আবার ইউনিটেক। আগে শুধু এদিকটা সাপুরজি ছিল, এখন কত কি হয়ে গেছে, তাই না? অনেকদিন আগে মানে এখানে না তখন হচ্ছিল, আমি এটা জেভিয়ার ইউনিভার্সিটি, ইউএম এগুলো সব হতে দেখেছি, কারণ বানতলা আগে যেতে হতো যখন, এদিক দিয়ে বাসটা নিয়ে যেত। তাহলে তুমি অনেকদিন আসোনি? হ্যাঁ, কোভিড এর অনেক আগে, মানে কথা বলছি 18 সাল মনে হয় লাস্ট এই ঢুকছি। আমি কিন্তু এখনো শিওর না যে পাবো, দেখি না কি পাওয়া যায় কিনা। তাও আমার ভালো লাগে যেতে, তো ভালোই লাগে আমার। বাস্কিন রবিন্স আছে এখানে দেখছি, লা পিনোজ পিৎজা, কোরিয়ান ফুড। ও হ্যাঁ হ্যাঁ এই তো, হ্যাঁ তার পাশেই হচ্ছে কিংস বেকারি। ও কিংস বেকারি একসাথে। ও হ্যাঁ, এই যে কিংস বেকারির কাউন্টারটা এইটা। কি পাওয়া যায় এখানে? আমরা খেতে এসেছি চোচ পেস্ট্রি, আর সেটা অ্যাভেলেবল। কোনটা, কোন পেস্ট্রিটা? ক্রিম চোচ। আরে এটা কি, এটা কি? এটা খেয়ে দেখো, এটা ভেবে এসেছে, ভাবছি ওটাই। হ্যাঁ আচ্ছা, নিয়েও চলে যাবো না হলে প্যাক করিয়ে। হ্যাঁ ওকে, আর কি কি আছে একটু দেখে নি। ডোনাটস আছে ভালো ভালো, ওয়াও।
এইটা কি সেইটা? এই গল্পটা আমি বলবো না, গল্পটা না, তুমি আগে বলো। আগে খাই, হ্যাঁ, খেয়ে দেখো এটা কেমন খেতে অ্যাকচুয়াল ওই জিনিসটা কিনা, আচ্ছা তারপর এই নিয়ে আলোচনা হবে। আচ্ছা, চিয়ার্স। cheers. গল্পটা এবার আমি বলবো না, তুমি হ্যাঁ, বলবে। না না তুমি বলো। এই জিনিসটা দেখলে তো কিন্তু উজ আউট হলো। যাই হোক, এই জিনিসটা আমরা প্রথম খাই ইটলিতে, লাসপাজিয়া বলে একটা স্টেশন আছে, চিনকুয়ে থেকে যাওয়ার সময় পড়ে। লাসপাজিয়ার একটা কাউন্টারে আমরা এটা খাই, খেয়ে ওদিন এত ভালো লেগেছিল, ওই দিন ওখান থেকে দুটো খেয়েছিলাম, ফেরার দিন দুটো খেয়েছি, আবার হোটেলে ফ্লরেন্সে নিয়েও এসেছিলাম যে এসে রাত্রিবেলা খাবো। তো সেটা ওর মুখে ওই দিন থেকেও বলেছিল কী খেলাম কী খেলাম, এক্স্যাক্ট এই জিনিসটা এরকম খেতে। আমি এটা খুঁজে পেয়েছিলাম একজনের থেকেই, যে চুক্স পেস্ট্রি নাম, আর শুকসও বলে কেউ, চুকসও বলে কেউ, কিংস বেকারিতে পাওয়া যায়। দিস ইজ খুব ফেমাস, অপূর্ব খেতে, এক এক পিস 39, বাট এটা সত্যি মন ভালো করে দেওয়ার মতন একটা জিনিস। আর আমার আরও বেশি মনে আছে, কারণ এটা আমি ওখানে গিয়ে ফার্স্ট টাইম খেয়েছি। মানে ওটা খাওয়ার পর থেকে আমার বেশি মানে ঘোরাটা যেরকম বেশিবার মনে মনে পড়ে, সেরকম খাবারটাও বেশিবার মনে মনে পড়ে। বিরিয়ানি শেপটা মানে আলাদা ছিল, বাট টেস্ট এটাই এক্স্যাক্ট। ওখানে ক্রিম বান এরকম জাতীয় কিছু একটা নাম ছিল, ইটালিয়ানি ক্রিম বান ছিল, আর দেখতেও বানের মতন ছিল, আর একটু বড় ছিল, হ্যাঁ, বাট এক্স্যাক্ট। এটা হচ্ছে একটা কে ফুড অ্যান্ড এটা সব এখানে ওই কোরিয়ান নুডলস, রামেন টামেন এগুলো সব পাওয়া যায়। কোরিয়ান শপটায় ঢুকেছে। এই মার্শমেলো, এটা তো আমরা খাই। না না এটা অন্য কিছু আরে মনে হয়। একটু সুইট চিলি সস, এটাই তো বাড়িতে আছে। ও এটা কোরিয়ান নাকি? না তো, এই তো রাইস পেপার। এটা সেই পাতলা পাতলা না, রাইস পেপারের মধ্যেই মোমো করে দেয়। হ্যাঁ, মা সব কোরিয়ানে লেখা গো, বুঝবো কি করে? ও না, এই তো ইংলিশে লেখা আছে। আমার এটা দেখছি আর হ্যামজির মুখটা মনে পড়ছে। এইগুলো দিয়েও খাবার র্যাপ করে। হ্যান্ডি স্পেশাল দোকান। হ্যাঁ, আর এরকম প্যাকেট ফুডই খায়। এখানে একটা ওই ঝাল ঝাল পাওয়া যায় না, যেটা সেই স্পাইসি। এই যে এটা জানো তো, স্টিকি রাইস। হ্যাঁ, স্টিকি রাইস। এটা স্টিকি রাইস, এটা আমি দেখেছি ওকে খেতে। আর এই এক বাটি ও 4 বাটি নিয়ে খায় একসাথে, 4টে বাটি। আমি এগুলো সব ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম। কই দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এটা কি জিনিসটা, কি এই জিনিসটাই আমি ওকে দেখেছি খেতে। এগুলো কি পক সসেজ? পক সসেজ। 3টে খেয়ে জাস্ট মন ভরলো না, তাই জন্য আমি নিয়ে নিয়েছি প্যাক করে। আর বললো কি ফ্রিজে রাখা যাবে, ফ্রিজে রেখে দিয়ে খেতে পারবেন। তো এইরকম একটা সারপ্রাইজ আমি এক্সপেক্টও করিনি অফিস বেরোত, খুব ভালোই লাগলো। আর যদি তোমরা কেউ না খেয়ে থাকো, প্লিজ একবার ট্রাই করে দেখো, কারণ আমিও নিজে প্রথমে ওখানে যখন খেয়েছিলাম তখন তো দারুণ লেগেই ছিল। অ্যান্ড সেই টেস্ট আমার মনে আছে যে কীরকম খেতে, তো সেটাই খুঁজছিলাম, এখানেও পেয়ে যাবো যে সেটা ভাবিনি কখনো। তো এখানে যেহেতু অফিসের কাছে, এটা একটা খুব সুবিধাও, জানতামই না, মানে এটা ট্যাব যে কোথা থেকে পেয়েছে কে জানে। যাই হোক, আমার তো ভালোই লেগেছে। আর অফিস ফেরত এরকম সারপ্রাইজ তো জাস্ট মনটাকেই চেঞ্জ করে দেয়। জাস্ট অফিস থেকে বাড়ি ফিরলাম, আর ফিরতে ফিরতে আবহাওয়াটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। আমরা এখন শুরু করেছি ওখান থেকে, তখন কিন্তু রোদ, এসে দেখি বৃষ্টি নামবে করছে। আমি তো এই নিয়ে এক্সাইটেড, যে যার তালে সুপর্ণা মাথা কাটাচ্ছে, কেচে সব ছাদে শুকোতে দিতে রাখা আছে, সেইগুলো যদি বৃষ্টি পড়ে ভিজে যাবে কি হবে, যা হয় আর কি। এসে সব কিছু তোলা হলো। আর একটা বিরাট বড় ব্লান্ডার করেছি আজকে। আমি কাল রাতে ভিডিও এডিট করেছি, করে শিডিউল করে দিয়েছি আগামীকালের জন্য। এবার ওটাকে আজকের মতো শিডিউল করব। নর্মালি সকালে ভিডিও যায়, আজকে বিকেলে যাবে, তাই আর কি করা যাবে। জাস্ট বসলাম আইপিএলটা দেখতে। আজকে রাজস্থান আর গুজরাটের খেলা, আর খুব চাইছি যাতে
ইয়াশাসি জয়সওয়াল একটা সুন্দর নক খেলে, এবার আইপিএলে তো সেরকম ইনিংস খেলতে পারছেই না। আমাদের টি20 ওয়ার্ল্ড কাপের জন্য কিন্তু একটা বিরাট বড় প্রসপেক্ট। আর এই একটা বিস্কুট আমি নতুন খুঁজে পেয়েছি খুব রিসেন্ট টাইমসে, খুব ভালো লাগছে। যারা কফি ভালোবাসো, এমনি তো ভালো লাগা উচিত, সবার তো সব রকম টেস্ট ভালো লাগে না, কিন্তু যাদের কফি ভালো লাগে তাদের এই বিস্কুটটা দারুণ লাগবে। প্যাকেটটাও দেখাই, হয়তো অলরেডি খেয়েছো। এই ব্রিটানিয়া বিস্কাফে, মানে অনেকদিন পরে একটা অন্য ধরনের বিস্কুট পেয়েছি, সাধারণ নর্মাল ক্রিম ছাড়া, কিন্তু ফাটাফাটি খেতে। এই একটু হাঁটতে বেরোলাম, অনেকদিন পরই কোনো কাজ ছাড়া শুধু হাঁটতে বেরিয়েছি। কোভিডের সময় এটা তো আমাদের রেগুলার ছিল, মানে রোজ এই 8টা সাড়ে 8টায় বেরোতাম, 9:30 অবধি হাঁটতাম। কিন্তু এখন তো ওই কিছু কেনাকাটি বা কোনো দরকার ছাড়া খুব একটা সন্ধ্যাবেলা বেরোনো হয় না, তো কলস থাকে, কাজ থাকে, যাই হোক। তা আজকে বেশ 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 ভালো লাগছে, মানে কিছু মাথায় নেই যে এটা করবো ওটা করবো। আর সামনে একদম পয়লা বৈশাখ, চারিপাশে কেনাকাটার হুলুস্থুলু, মানে বেশ লোকজন তো ভর্তি, তাই একটা উৎসব গন্ধ চারিপাশে। মনটা না ফুচকা ফুচকা করছে, খাবে? ফুচকা খাবো না, কেন গো? আবার ফুচকা একে আলু, তারপর আবার একটা খাও। ঠিক আছে, ফুচকা আবার ঠিক আছে। ও একটা মগ কিনতে হবে না? হ্যাঁ, একটা মগও কিনতে হবে। চলো এই দোকানটায় খাই, চলো। আমার থেকে খাবে তো? একটা ঝাল বেশি খাবে ও? না না, ঝাল খাই। মজা লেগেছে, ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার যাবো হচ্ছে মগ কিনতে। এখন 9:30 বাজছে, সন্ধ্যের হাঁটা হলো, ফুচকা খাওয়া হলো, তারপর মগ কেনা হলো, তার সাথে সাথে আবার ভিড়টাও ঠেললাম, প্রচন্ড ভিড় ছিল। সেসব করে এই জাস্ট বাড়ি ফিরলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।